জিজ্ঞেস করে দেখো। এরপরেও যদি কোনো সংগঠন আপনারা এসে থাকেন আমাদের জানাবেন, আমাদের এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়ার আমরা বন্দোবস্ত করব। এবং ব্যক্তিগতভাবে যদি কেউ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি মাথাভাঙা মহকুমা শাখা সভাপতি অভিলাষ বর্মন এবং সহ সভাপতি মৌসুমী অধিকারী, আপনারা দুজন আসুন। বাকি শিক্ষক যারা আছে তারা একসাথে আসতেই পারে, অসুবিধা নেই, মঞ্চে আমাদের অনেক জায়গা আছে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি মাথাভাঙা মহকুমা শাখার পক্ষ থেকে সভাপতি অভিলাষ বর্মন এবং সহ সভাপতি মৌসুমী অধিকারী, এরা ফুলের তোলা এবং উত্তরীয় দিয়ে আমাদের প্রিয় সাংসদকে সম্বোধিত করবে। আমি উপস্থিত অডিয়েন্সকে রিকোয়েস্ট করব যে আপনারা করতালির মাধ্যমে এই একটা বড় সংগঠন তাদেরকে উৎসাহিত করবেন। আসুন আপনার সামনে দিকে আসুন, সামনে দিকে ভালো হবে। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অভিলাষ বর্মন, সভাপতি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি, এবং সহ সভাপতি মৌসুমী অধিকারী ফুলের তোলা দিয়ে ঢুকে দিয়ে আমাদের প্রিয় সাংসদকে সম্বোধিত করছেন। এখন পর্যন্ত আমাদের সম্বোধনা দেওয়ার যে অনুরোধ এসছে সেটা আমরা সমাপ্ত করলাম। আমাদের সম্বর্ধনার সাথে সাথে আমরা এতক্ষণ আমাদের এই উদ্যোগ কমিটির কনভেনার এবং আমাদের অ্যাডভাইজার এই দুটো সংগঠনের মাথাভাঙা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রস্তুতি কমিটি এবং রেল উপভোক্তা দাবি আদায় কমিটি যিনি উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা সম্রাট বীরেন্দ্রনাথ বাবু, তিনিও বলেছেন আমরা এবারে আমাদের প্রিয় সাংসদের থেকে আমরা কিছু কথা শুনতে চাই। মাথাভাঙাবাসী সকলেই বিভিন্ন সংগঠনের যারা সদস্য আছেন তারা প্রত্যেকে, আমরা যারা উত্তর কমিটি এখানে আছি, মাথাভাঙা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রস্তুতি কমিটি এবং মাথাভাঙা রেল উপভোক্তা দাবি আদায় কমিটির যারা সদস্যবৃন্দ আমরা উপস্থিত আছি, সকলেই নবনির্বাচিত আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় জগদীশ বর্মা বসুনিয়া মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। সম্মানীয় জগদীশ বর্মা বসুনিয়া। নমস্কার। আজকের এই মাথাভাঙা নবনী সদনে মাথাভাঙা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণ প্রস্তুতি কমিটি এবং রেল উপভোক্তা দাবি আদায় সমিতির যৌথ উদ্যোগে আজকের এই সম্বর্ধনা সভা, সেই সভায় এই যৌথ উদ্যোক্তার কর্মকর্তা মণ্ডলী যারা সবাই আছেন এখানে মঞ্চে, প্রত্যেকেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করবেন, নমস্কার নেবেন। প্রত্যেকেই প্রায় সিনিয়র মানুষ, আমার চেয়ে অনেকেই বয়সে অনেক বড়, এবং যারা বসে আছেন এই বেকার গৃহে প্রত্যেকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ। প্রথম যে বিষয়টা, যে মাথাভাঙা সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণের জন্য আপনারা আন্দোলন করছেন,
আমাদের রাজ্য সরকার 2011 পর থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে রেলে সাধারণ করে প্রায় প্রত্যেকটা জেলায় জেলায় আমরা মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, মাতৃমা থেকে শুরু করে অনেক ধরনের স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। দীর্ঘ কেন্দ্রীয় বঞ্চনার পরেও আমাদের রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে অথবা বিনা পয়সায় যাতে চিকিৎসা পান, তার জন্য চিকিৎসা পরিষেবাকে মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য সাথী কার্ডের প্রবর্তন আমাদের সরকার করেছে। মাথাভাঙা মহকুমা একটা বিচ্ছিন্ন মহকুমা। সিতাই এবং মাথাভাঙা কুচবিহার জেলার দুটো বিচ্ছিন্ন জায়গা, মেঘলিগঞ্জ যদিও আছে কিন্তু পাশেই তিস্তা নদীতে জয়ী সেতু হওয়ার ফলে হলদিবাড়ি সুপার স্পেশালিটি হসপিটালে সেখানকার মানুষের যাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা। তো সেদিক থেকে মাথাভাঙার মানুষজন যারা যে চেষ্টা করছেন, আমি তাদের চেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোনো জিনিস সৃষ্টির মূলে কিছু মানুষের শ্রমের প্রয়োজন হয়, মানুষের ঐক্যান্তিক প্রচেষ্টার প্রয়োজন হয়, এবং সেটা নিয়ে দীর্ঘদিন একটা লড়াই আন্দোলন আমাদের চালাতে হবে। তার ফসল শেষ পর্যন্ত যদি আমরা ধরে রাখতে পারি, আন্দোলনটাকে নিয়ে কাজ করতে পারি, একদিন একদিন আমাদের হবে এবং সরকারের সদস্য ভূমিকা গ্রহণ করবে। কিন্তু একটা জিনিস আমরা কথা বলতে গিয়ে কোথাও আমাদের একটা দুর্বলতা আমাদের ধরা পড়ে যে আমরা বিগত নির্বাচনে 2021-এর নির্বাচনে আমরা মাথাভাঙার মানুষ আমাদের সরকারের সঙ্গে আমরা থাকিনি, আমরা সরকারের পাশে দাঁড়াইনি, আমাদের সরকার থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আমাদের এই সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলার যিনি প্রতিনিধি আপনারা পাঠিয়েছেন, তাকে বিধানসভায় দাঁড়িয়ে আমি কোনোদিন মাথাভাঙা সুপার স্পেশালিটি হসপিটালের কথা বলার জন্য আমি শুনি, এবং আমি 2021-এ 7ই জুন পর্যন্ত বিধানসভার সদস্য ছিলাম। আমি কোনোদিন দেখিনি যে আপনাদের মাথাভাঙার বিধায়ক তিনি দাঁড়িয়ে মাথাভাঙা একটা হসপিটাল করা দরকার, একটা সুপার স্পেশালিটি হসপিটাল দরকার, এই কথা কোনোদিন বলেননি বা জিজো হওয়ার কোনো প্রশ্ন উত্থাপন করেন। তো সেই জায়গায় একটা ফটকা আমাদের থেকে গেছে যে আমরা যখন যে কথাটা বলতে যাবো আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উত্তরখণ্ডে আসবেন এবং আমাকে সেই মিটিংয়ে ডেকেছেন, আমি যাবো কুচবিহারের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে যাব। যখন কোনো কথা আমরা বলবো, একটা কথা আমাদের মনে হয় যে পৃথিবীতে গিভ অ্যান্ড টেক পলিসি চলে, অর্থাৎ কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, এবং সে দেওয়াটা মানবিকভাবে বা তার কোনো সাপোর্ট দিয়ে আমাদের সহযোগিতা করতে হয়। তার বিনিময়ে আমরা সরকারের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ করি, প্রয়োজনীয় উদ্যোগ আমরা আদায় করে নিতে পারি। তো সেই জায়গায় কোথাও আমাদের একটা ঘাটতি ছিল, যে ঘাটতিটা এবারও লোকসভা নির্বাচনে মাথাভাঙার মানুষ সেটা পূরণ করতে পারেনি। তো যাই হোক, আমি নিশ্চয়ই আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের দাবির কথাটা আমি তুলে ধরব। এবং রেল নিয়ে আপনারা যেটা বলেছেন, আপনারা শুনেছেন 22শে জুলাই অধিবেশনের প্রথম দিনেই আমি কুচবিহারের রেল বিষয়টি আমি বক্তব্য রেখেছি, এবং এই উত্তর পূর্ব ভারতের
রেলের বিভিন্ন সমস্যা নিয়ে আমি আপনাদের জানিয়ে রাখছি, আগামী 18ই অক্টোবর শিলিগুড়িতে নর্থ ফ্রন্টিয়ার রেলের একটা মিটিং বসতে যাচ্ছে। যে মিটিংয়ে আমি আমন্ত্রিত এবং এই বিষয়গুলো যেহেতু আমি লোকসভায় উত্থাপন করেছি, সেই জন্য বিশেষভাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আপনাদের এই বিষয়টা মাথা ভাঙার বিষয়টা আমি নিজেও সহমত যে একটা রেল স্টেশন আছে, শুধুমাত্র পদাতিক একটা দূরপাল্লার ট্রেন এক্সপ্রেসের পদাতিক তার স্টপেজ বাকি ট্রেন সেখানে নেই, বা লোকাল ট্রেন দু একটা চলে। তো এটাকে যাতে আরো গতিশীল করা যায় এবং মানুষের পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যায়, নিশ্চয়ই আমি সে ব্যাপারে আগামী 18 তারিখ আপনারা শুনলেন। 18 তারিখ শিলিগুড়িতে নর্থ ফ্রন্টিয়ার রেলের মিটিং হচ্ছে। জেনারেল ম্যানেজার নর্থ ফ্রন্টিয়ার রেলের তিনি এই মিটিং ডেকেছেন। আমি বিশেষভাবে সেই মিটিংয়ে আমন্ত্রিত। আমি নিশ্চয়ই আপনাদের সে কথা তুলে ধরব। তো যাই হোক, আপনারা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে লড়াই চালিয়ে যান, অবশ্যই দরকার। আর রেলের এই বিষয়টা যেহেতু মিটিং আমাদের 18 তারিখ হচ্ছে, 18তে আমি নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার করে আমাদের যিনি নর্থ ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার আছে তাকে বিষয়টা আমি বোঝাতে পারবো, এবং আপনাদের এই দাবিটা যাতে সদর্থক ভূমিকা নিয়ে কার্যকর হয় সে ব্যাপারে আমি উত্তর গ্রহণ করব। তো যাই হোক, সবাই দীর্ঘক্ষণ ধরে আছেন। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরেও মাথাভাঙা নজরুল শহরে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একটা জিনিস মনে রাখবেন যে আমি সাংসদ হিসাবে আমি প্রথমবার নির্বাচিত হয়ে থাকলেও আমি কিন্তু বিধায়ক ছিলাম, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, প্রধান ছিলাম। তো জনগণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা আমার আছে, এবং কাজ আদায় করে নেওয়ার অভিজ্ঞতা আমার আছে। আপনারা জানেন যে আদাবাড়ি ঘাটে শিঙিমারি নদী যেটা, এই নদীটা আপনাদের এখানে মানসাই বলে, আমাদের মধ্যে শিঙিমারি বলে, সেই নদীতে আমরা প্রায় 150 কোটি টাকা ব্যয় সার্বদিকে একটা সেতু করেছি। আমরা সেই সেতু নিয়ে আপনাদের মতো লড়াই করেছিলাম, আন্দোলন করেছিলাম, এবং 2012 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সেই ব্রিজের কাজে শুভ শিলান্যাসের ঘোষণা করেন, এবং তার এপ্রিল মাস 12 এপ্রিল আনুষ্ঠানিকভাবে সেই কাজটা শুরু হয়েছে। আজকে আমরা সিটাইয়ের মানুষ 3000 কুচবিহার যেতে আমাদের কোনো অসুবিধা হয় না। জামনি করে মেট্রিগঞ্জ এবং হলদিবাড়ির মধ্যে জয়ী সেতু, সেটাও হলদিবাড়ির দূরত্বকে মেট্রিগঞ্জের সঙ্গে কমিয়ে দিয়ে। তো যাই হোক, লড়াই করে থাকলে, আন্দোলন করলে তার ফল যে পাওয়া যায় সেটা বিভিন্ন জায়গায় আপনারা সেটা অনুভব করেছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের সুস্থ মানসিকতা যে উদয় হয়েছে মাথাভাঙার মানুষের জন্য কিছু করা, এবং এই আপনাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং আপনারা এগিয়ে যান। আমি আপনাদের সঙ্গে আছি, সাথে আছি। যখন যেভাবে প্রয়োজন পড়বে আপনারা নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। কারণ আমি যদি আমাদের কুচবিহারে থাকি, আমাকে ফোন করবেন, যে কেউ ফোন করবে, আমি ফোনটা তার ধরি, ফোনটা তার কল ব্যাক করার চেষ্টা করি, এবং আপনাদের সমস্যা যতটা পারি শুনে তার সমাধান করার জন্য যে সদর্থক ভূমিকা গ্রহণ করা, সেটা নিশ্চয়ই আমি চেষ্টা করি। তো যাই হোক, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, সবাইকে আমার নমস্কার জানি। আজকের এই সংবর্ধনা সবাই আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় জগদীশ বসুনিয়া বর্মা মহাশয়কে। ওনার বক্তব্যে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা এইটুকু জানি উনি